তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের প্রেসার নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, ফ্লুইড অ্যান্ড ডেন্সিটি অ্যান্ড প্রেসার ভেসেস হাইট। ঠিক আছে, তো আমরা প্রেসারকে বলতে গেলে যে টার্মে বলতে গেলে অ্যাকচুয়ালি আমরা জানি সেটা হচ্ছে আমাদের মেনলি ফোর্স পার ইউনিট এরিয়া, যেটাকে পি ইকুয়াল টু এফ বাই এ দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, এটা দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, ডেন্সিটি হচ্ছে মাস বাই ভলিউম, রো ইন্টু এম বাই ভি। ঠিক আছে, প্রেসার P1 P2, ঠিক আছে, এগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, দেখো এখানে বলতে গেলে তোমাদের ইফ ইউ দ্য হিডেন ইউর কমপ্লিটেশন অফ দ্য অ্যাসাইনমেন্ট, এইটা তোমাদের দেখতে হবে না। ঠিক আছে, ফ্লুইডকে দেখো আমরা কীভাবে মেনশান করতে পারি ফ্লুইডকে। ফ্লুইড বলতে গেলে হাউ টু হর্স নজেল অফ দ্য চেঞ্জ দ্য ওয়াটার স্পিড। দেখো এখান থেকে বলতে গেলে তোমাদের ওয়াটারটা কীভাবে দেখো চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, জলটা কীভাবে পরিবর্তন হচ্ছে, স্পিড এখানে গতি কাজ করছে। ঠিক আছে, স্পিড গতি কাজ করছে। And how to do you know if you the something will be of the float of the how do you know the high will be seat of the water। ঠিক আছে, এই ওয়াটারের মধ্যে দেখো কীভাবে যেচ্ছে। তারপরে তুমি বলতে গেলে মেনলি তুমি দেখতে পাবে দেখো হাউ টু ডু প্লেন অফ জেনারেট অফ দ্য লেফট হেড করছে কীভাবে একটা জেনারেট। হাউ টু ডু ইউ ইউজ দ্য ভ্যাকুম দ্য ক্লিন অফ দ্য মিঙ্ক অফ দ্য হাউএভার অফ দ্য প্যাড। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ফ্লুইড জিনিসটা কি সেটা আমরা জানবো। ফ্লুইড ইজ দ্য এনিথিং অফ দ্য টেক দ্য সেভ দ্য কন্টেনার অফ দ্য ক্যান বি অফ দ্য লিকুইড অফ দ্য গ্যাসেস। ঠিক আছে, একটা কন্টেনারের মধ্যে আমরা যে শেপ দেখতে পাই সেটা লিকুইড হতে পারে, বা দেখবে তুমি বাড়িতে সারফেস টেনশান দেখেছো, সারফেস টেনশানটাও আমাদের অ্যাকচুয়ালি লিকুইডের মধ্যে পড়ে। ঠিক আছে, সারফেস টেনশান যেখানে দেখো লিকুইড, এইখানে দেখো এখানে যে লিকুইডটা পজিশানটা থাকে এইটা হচ্ছে পার্টিকালস। ঠিক আছে, যা অ্যাটাম যেগুলো আছে অ্যাটাম যে তারপর যে পার্টিকালসে থাকে বলতে দেখো এখানে আমি যেটা বললাম সেটা এখানে মেনশন করেছে। ঠিক আছে, ফ্লুইড অফ দ্য কালেকশান অফ দ্য মেনি অফ দ্য মাইক্রোস্কোপ। তুমি যদি মাইক্রোস্কোপ দিয়ে তুমি যদি দেখো পার্টিকালস, মাইক্রোস্কোপ অফ দ্য পার্টিকালস, যে পার্টিকালসগুলো আছে এই পার্টিকালসগুলো দেখতে পাবে। ঠিক আছে, দিস ইজ দ্য, সেটা হিউম্যান বডির ক্ষেত্রেও তুমি দেখতে পারো, হিউম্যান বডির মধ্যে কতটা পার্টিকালস আছে সেটা কোনো একটা মেটালের উপরে দেখতে পারো। ঠিক আছে, দিস ইজ দ্য নোন অফ দ্য ওয়ে অফ দ্য থিঙ্কিং অ্যাবাউট দ্য ম্যাটার ইনস্টেড অফ দ্য কনসিডারেশনস অফ দ্য মলিকিউল যেগুলো আছে সেগুলো দেখতে পারো। কালেক্টেড অফ দ্য প্রপার্টি, যেমন বলতে গেলে কমন অফ কালেকটিভ অফ দ্য প্রপার্টি অফ দ্য ইন্টারেস্ট, ডেন্সিটি, হাউ দ্য কম্প্যাক্ট অফ দ্য ফ্লুইড, তারপর হচ্ছে টেম্পারেচার, হাউ মাচ অফ দ্য ইন্টারনাল এনার্জি ফ্লুইড, তারপর হচ্ছে প্রেসার। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা তোমরা নিজেও অ্যাপ্লাই করে দেখতে পারো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মাস অফ দ্য অবজেক্ট অফ দ্য ডেন্সিটি অফ দ্য 80 কেজি মিটার কিউ। ঠিক আছে, অ্যাবাউট দ্য অ্যান্ড দ্য ভলিউম দ্য ভলিউম কত দিয়েছে 0 মিটার কিউ। অঙ্কটা করে তোমরা ক্যালকুলেশন করতে পারো। দেখো ক্যালকুলেশন তোমাদের এখানে মেনলি দিয়ে দিয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন কীভাবে দেখো এখানে বলতে গেলে তোমাদের মাসের ফর্মুলা কি, রো ইন্টু ভলিউম। ঠিক আছে, ডেন্সিটি ইন্টু ভলিউম। ঠিক আছে, ভলিউম মাস দিয়েছে। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছে মাস, তো 320, এটা হচ্ছে সূত্র। এবার হচ্ছে প্রেসার কি, ফ্লুইড অফ কনস্ট্যান্স অফ দ্য মেনি ইন্ডিভিজুয়াল পার্টিকলস অফ দ্য মুভিং দ্য অ্যারাউন্ড দ্য বন্ডস দ্য ইচ দ্য আদার অফ দ্য কন্টেনার অফ দ্য ওয়েল। মানে একটা দেয়ালের মধ্যে অ্যারাউন্ডলিভাবে তুমি সমানভাবে যদি বাউন্সিং করো। ঠিক আছে, একটা বল দেখো দেয়ালের উপরে যেমন বল ছোড়ে না, ধরো এটা বল। ঠিক আছে, এটা হচ্ছে বল, তোমার ডিউস বল যেগুলো বলে, ডিউস বলগুলোকে যখন ছোড়ো তো একটা ইন্ডিভিজুয়াল পার্টিকালস কিন্তু অ্যাট্রাকশান করে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে দেখো এখানে বলেছে দি কালেকটিভ অফ দ্য লোস অফ দ্য কোলোশন অফ দ্য প্রেসার দেয়ার অফ দ্য মলিকিউল অফ প্রেসার ইজ 0। মানে আমাদের যে মলিকিউলগুলো থাকে প্রেসারে সেগুলো হচ্ছে 0 অবস্থায় থাকে, শূন্য অবস্থায় থাকে। ঠিক আছে,
তো এখানে একটা অঙ্ক দিয়েছে, অঙ্কটা দেখো। কমন দ্য ইউনিট অফ দ্য পাস্কেল অফ দ্য অ্যাটমসফিয়ার এটিএম, ঠিক আছে। টোর মিলিয়ন মার্কারি অফ দ্য পাস্কেল অফ দ্য এসআই ইউনিট পাস্কেল, প্রেসার হচ্ছে এখানে দিয়ে দিয়েছে। দেখো এখানে একটা হিউম্যান বডি দেখো ইঞ্জেকশান দিচ্ছে, ঠিক আছে। ইঞ্জেকশান স্মল প্রেসার লেন্থ অফ এরিয়া, মানে হিউম্যান বডির প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স অফ দ্য পারপেন্ডিকুলার দোজ অফ দ্য সারফেস অ্যাট দ্য এরিয়া অফ দ্য ওভার দ্য হুইচ ইজ দ্য ডিস্ট্রিবিউট অফ দ্য ফোর্স পার ইউনিট এরিয়া। দেখো কোনো একটা ইঞ্জেকশান লার্জ প্রেসার, এখানে লার্জ করে সিম্পল এরিয়ার মধ্যে ছোট ফোর্স দেওয়া আছে, ঠিক আছে। প্রেসার এক্সাম্পল, প্রেসার এক্সাম্পল দেখো, প্রেসার এক্সাম্পল দিয়েছে। সাপোজ ইউ ওয়েন্ট টু মেক অফ দ্য হোভার প্যাড অফ দ্য ভ্যাকুম দ্য ক্লিন, মানে তুমি যে বাড়িতে হোভার প্যাড ইউজ করো, তো সেখানে ভ্যাকুম ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্যই তো ব্যবহার করা, সেখানে মাছ অফ দ্য টেক দ্য প্রেসার, সেখানেও প্রেসার অ্যাপ্লাই হচ্ছে। ফোর্স পার ইউনিট এরিয়া, নিড অফ দ্য কন্ট্রাক্টেড অফ দ্য ফোর্সেস, দ্য ফোর্স অফ টু লিফটেড অফ দ্য 40 kg উইথ অফ দ্য 0.6, এখানে দিয়ে দিয়েছে অঙ্কটা, এটা হচ্ছে অঙ্ক, ঠিক আছে। ডেপথ অফ ডেন্সিটি, আশা করছি তোমাদের আর কিছু নেই, ঠিক আছে। প্রেসারটাকে তোমরা আবার ডিফাইন করবে। তো প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, যেটাকে আমরা প্রেসার বলে থাকি। প্রেসারের ল আছে, ল অফ পাস্কেল, ঠিক আছে। ইনি হচ্ছেন প্রেসারের গডফাদার, প্রেসারের হচ্ছে গডফাদার হচ্ছে আমাদের পাস্কেল, ঠিক আছে। কি এক্সপ্লেনেশন করেছিল, সরি,
তো দেখো এখানে বলতে গেলে একটা লিফটের সিস্টেম থাকে যেটাকে হাইড্রোলিক সিস্টেম বলা হয়, ঠিক আছে। হাইড্রোলিক সিস্টেমের মধ্যে আমাদের কি হয়, এখানে একটা লেভেল বা লিভার থাকে, সেই লিভার দিয়ে প্রেস করে যেটাকে লিফটের সিস্টেম বলে, সেই বেস অনুযায়ী তুলে গাড়িটাকে কী হয় রিসার্ভিসিং করা হয়। কিন্তু এখানে যে প্রেসার তুমি যে লিভারটাকে প্রেস করছো সেখানে কি করছে, সেখানে আমরা কি করছি, সেখানে তোমাদের 1 নম্বর হচ্ছে কি লিভারের মধ্যে তোমাদের লিভার টু হ্যান্ড ফোর্স টু বি লিফটেড সিস্টেম, ঠিক আছে। লিভারের মধ্যে কিন্তু হ্যান্ড ফোর্স অ্যাপ্লাই করছি, কিন্তু আমাদের লিফটের সিস্টেমে কিন্তু আমাদের কি হচ্ছে, লিফটেড যে সিস্টেমটা থাকে অটোমেটিক সিস্টেম, মানে লিভার প্রেস করার পর কিন্তু অটোমেটিকই সেটা কি হয় আপওয়ার্ড হয়, ঠিক আছে। সেটাকে যখন আবার ডাউনওয়ার্ড করার জন্য আমরা প্রেস করবো লিভারটা, তখন সেই ডাউনওয়ার্ড হয়ে যাবে, মানে নিচে নেমে যাবে। তো সেইটাই এখানে বলেছে, মেনশান করেছে, ঠিক আছে। আর কিছু নেই প্রেসারের মধ্যে। এবার হচ্ছে আমাদের যে জিনিসটা সেটা হচ্ছে প্রেসারের এরিয়া বলতে আমরা কি বুঝি। ধরো এখানে এটা হচ্ছে কোনো একটা অনলার পাইপ, ঠিক আছে। এখান থেকে কী হয়, পাইপের ভেতর থেকে কী হয়, কী যাতায়াত করে, অ্যাবসলিউটলি ফ্লুইড, ঠিক আছে। অ্যাবসলিউটলি ফ্লুইড, সিমিলারলি আমাদের ফ্লুইড বা লিকুইড বা বলা যেতে পারে ওয়াটার, ঠিক আছে, ওয়াটার যায়। তো লিকুইডের আমাদের ভেতরের যে ইন্টারনাল সেকশানটাকে বলা হচ্ছে আমাদের ফ্লুইড এরিয়া টু বি কাট internal cut section is called হচ্ছে এরিয়া, ঠিক আছে। একটা ফ্লুইড কি করে, বারবার যাতায়াত করে, তো সেটাই হচ্ছে আমাদের ফ্লুইড। এবার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যেটাকে বলে 1 অ্যাটমসফিয়ার ATM, 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। বা আমরা ধরতে পারি 1 বার হচ্ছে 10⁵ নিউটন মিলিমিটার স্কোয়ার। প্রেসারের মধ্যে আমরা মেনলি ইন্টারনাল এনার্জি ইউজ করে থাকি। ইন্টারনাল মানে হচ্ছে, আর হচ্ছে এক্সটার্নাল এনার্জি। এক্সটার্নাল মানে হচ্ছে আমাদের যে ফোর্সটা আমরা দিচ্ছি, ঠিক আছে, হ্যান্ড ফোর্স। ঠিক আছে। আর ইন্টারনাল মানে হচ্ছে সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, মানে খালি চোখে আমরা দেখতে পাচ্ছি না জিনিসটা, ঠিক আছে। এখানে টপিক এন্ড করছি, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। এবং যারা ভাবছো পেড কোর্সে ভর্তি হতে চাও, 69 রুপিসের মধ্যে পে করে অ্যাপে আমি অ্যাড করে নেবো, ঠিক আছে। অ্যাপে যে লঞ্চ করেছি সেই অ্যাপের মধ্যে তোমাদের করে দেবো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। কমেন্ট সেকশান খোলা আছে, কমেন্ট সেকশানটা অবশ্যই ভিজিট করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।